আর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দাদারে যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে, এখন মানে বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। 41 সাল না 81 সাল দিলেও আপনার এই দুঃখ এখন আর শেষ হবে না। আজ 236 বছরের ভেতরে আপনি কোনোদিন দেখেছেন আমেরিকা গণতন্ত্রের বলি তামাম দুনিয়ায় ছড়ায়, সবক দিয়ে বেড়ায়, নারী পুরুষের সমান অধিকারের মিছিল বের করে, অথচ আজ পর্যন্ত কোনোদিন তাদের প্রধানমন্ত্রী মহিলা আমরা পাইনি? বলেন। এমনকি ট্রাম্পের মতো এরকম একজনকে তারা দায়িত্ব দিয়ে রেখেছে, কমলা হ্যারিসের মতো এরকম এক শিক্ষিতা মেয়েকে তারা কিন্তু দায়িত্ব দেয়নি। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। ইউফলিহা এর আগে লান এসেছে, মজারের আগে লান আসলে অর্থ হয় হচ্ছে না, হবে না, কখনোই হবে না। যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা, বিশ্ব নবীর এই কথাকে তারা 236 বছর মেনে চলছে, এই জন্য তারা আজ পৃথিবীতে নাম করা দাঁড়িয়ে গেছে। আমরা আজ সফল হতে পারি নাই 54 বছরে। আপনি দেখেন 54 বছরের অধিকাংশ সময় দায়িত্ব পালন করেছে মেয়েরা। ওরা যদি রাজনৈতিক জীবনে কোরআন থেকে এতটুকু নিয়ে একটা ফায়দা কল্যাণ পেতে পারে, ওরা যদি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারে, বাংলাদেশও দাঁড়িয়ে যাবে সামনে। আমরা সিদ্ধান্ত নিতে চাই কোনদিন নবীর এই কথার বাইরে আর বাংলাদেশ যেন না যায়। যারা দায়িত্বে আসবে যেই হোক সে যেন পুরুষ হয়। এই কথা বলেন না কেন? 2 নবীর নাম নিয়েছে, মোহাম্মদ আর ইউনূস। কি খেলা দেখিয়েছে কালকে দেখিয়েছেন, দাদা পর্যন্ত হাত জোড় করে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাথা তো মাথা নট, একটা ম্যাগনেট। পৃথিবীর 3টা সবচাইতে সম্মানসূচক যেগুলো পুরস্কার আছে 12 জন পেয়েছে মাত্র তামাম দুনিয়ায়, তার ভেতর উনি একজন। 3টাই পেয়েছে উনি। কি বিরোধী দলীয় নেত্রী পেয়েছিলাম আমরা, বাবা শাহজালাল সব হালাল। কি বলতো সংসদে দেখেছেন? এই 54 বছরে আমাদের বিরুদ্ধে যত মিথ্যা কথা আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এরা ছড়িয়েছে, তামাম পৃথিবীর 257টা রাষ্ট্রের প্রতিবেশীরা এত মিথ্যা কথা বলে না। ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট এরা রিপোর্ট দিচ্ছে তামাম পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া। তাহলে এই 54 বছরে আমাদের বিপক্ষে যারা কথা ছড়িয়েছে তামাম দুনিয়ায়, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এই মিথ্যা কথা বলে বলে তামাম দুনিয়ায় আমাদের কালার করেছে এই দাদারা। এই কথা বলেন না কেন? প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবে, কারণ প্রতিবেশী তো পাল্টানো যায় না। চরিত্র যদি না পাল্টান, আমাদের কাছে পরে চরিত্র শিখে নিন। আমরা যদি সত্যি জ্ঞানী হয়ে থাকি, আগামী থেকে যে মানুষগুলো লাফাচ্ছেন যে তাড়াতাড়ি আমাদের চেয়ার দেন, কি করবেন? চেয়ার 15 বছরে তো চেয়ারের পায়াও পাননি, হঠাৎ আপনি এত পাগল হয়ে গেলেন কি করে যে চেয়ার চাই চেয়ার চাই? কি করবেন চেয়ার নিয়ে? আজকে ফজু পাগলা নামে একটা লোক আছে কিশোরগঞ্জের, ফজু পাগলা যে স্ট্যাটাস দিয়েছে যে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যাই করেন না কেন কিছু মানি না, নির্বাচন দিন, তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা কি আপনার বাবার নাকি? একটা ট্রাক সরাতে পারেন না আর এখন ক্ষমতা নেবেন মানে? যেভাবে চলছে চলুক, আগে সংস্কার হবে, পরিবর্তন হবে। এই 1628 জন যারা দায়িত্বে ছিল, একটা জালেম আর জালেমের দোষর যেন চেয়ারে না থাকে। তারপরে নির্বাচন। কিসের নির্বাচন এখন? সেই ডিসি ওই ডিসি আছে শুধু কুড়িগ্রাম থেকে রাজশাহী এসেছে, এই পরিবর্তন। আমরা চাই চেয়ার গুলোতে এই জালেম এবং জালেমদের দোষর এই 15.5 বছরে যারা একটাও যেন না থাকে, সব পাল্টানো লাগবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের এই একটাই ঘোষণা। কথা বলছে না কেন?
এটা না দিয়ে আবার দেবেন, এই দিনের ভোট রাতে হয়ে যাবে। নবীজি বলেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আপনি যদি হেদায়েত পাওয়ার জন্য কোরআন বাদে কোনো জায়গায় ধর্ণা দেন, আপনার নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। রাজশাহী বাসী শব্দের দিকে খেয়াল করেন। আদাল্লাহ ইউদিল্লু, এটা বাবে ইফআল থেকে এসেছে। যদি দল্লা শব্দ দিতেন সলাসি মুজাররদের কায়দা, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ বাবে ইফআল থেকে আসার কারণে বাবের খাসিয়াত আছে প্রায় 9টা। আমি 43টা বাব একেবারে সূরা ফাতিহার মতো মুখস্থ করেছিলাম এবং প্র্যাকটিক্যালে মিলিয়েছিলাম কোরআন আর হাদিসের সাথে। আমি 9টা খাসিয়াতের ভেতরে প্রথম পেয়েছি এটা, আদাল্লাহ ইউদিল্লু। এর বাংলা অর্থ প্রথমেই দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে দায়িত্ব নিয়ে খারাপ গোমরা বানিয়ে দেবে। এবার আমার প্রশ্ন, পৃথিবীতে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। আপনি কি ঘুমাচ্ছেন? কার নাম বললাম? আমার হাতে ক্ষমতা আছে, আপনি কিছু জবাব দিচ্ছেন না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। উনি যদি বলেন যে আমি নিজে ধরে গোমরা বানিয়ে দেব, কোন বাবা আছে আপনার হেদায়েত দিতে পারে? সুতরাং আজকের এই ময়দানে যারা এসেছেন, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ শুনবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, সিদ্ধান্ত নেওয়া লাগবে কঠিন ভাবে। বাংলাদেশে যেই পীরের দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দরবারে নেই। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? এটা যে হয় বাংলাদেশের প্রমাণ পেয়েছেন কুষ্টিয়ার লালনের মাজার। মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না। এই জন্য হাজারো মানুষের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ থেকে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে যায়। ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। আগে বিড়ি সিগারেট বুঝতো না, এখন বিড়ি খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে কে? কেন? কোরআন যেখানে নেই তুই গেলি কেন? এই কথা বলছে না কেন? আর একটু সামনে যাই। 48,000-এর উপরে বাংলাদেশে এখন সরকারি জরিপে দরবার আছে। হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ জায়গায় আপনি কোরআনের কোনো নিয়ম পাবেন না। ওর বাবার আছে নিয়ম বানিয়েছে, ওইটা চলে। এই জন্য অধিকাংশ জায়গায় দেখি মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু খারাপ হয়ে যায়। আল্লাহ নিজে তাদেরকে খারাপ করে দিয়েছে সেখানে কোরআন না থাকার কারণে। যদিও তার নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন নেই, আপনি গেলেন কেন? বাংলাদেশে যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা, তারপরও আমি ওই দলে নেই। এটা মানতে পারবেন? কারণ হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবেন না ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওয়াজ হয়ে গেছে। এবার আমরা মোনাজাত করে দিই না, মানে আবার কি ওয়াজ করবো? যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে এরপরে আর কোনো ওয়াজ আছে? কোরআন যেই দলে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দলে নেই। তাহলে এই দেশে কোরআন আছে যেই দলে, হেদায়েত পাওয়ার জন্য যাওয়া লাগবে সেই দলে। আপনি এবার মিলান তো 9টা কর্মসূচি মেনে এই দেশে সর্বপ্রথম যে 9 দফা, তার প্রথম দফায় আপনি কোরআন পড়েছেন কয় আয়াত?
বুঝে পড়েছেন না বুঝে পড়েছেন এটা লেখা লাগবে, 1 মাস পরে এটা আবার দেখানো লাগবে যে এই দেখে। এরকম দল বাংলাদেশে নেই। এরপরেও যদি বলে হুজুর আমি বুঝি না, এদিকে আসে, কানের নিচে এমন জোরে 2টা দেব সব বুঝে ফেলবে। আশা করছি আপনি বুঝেছেন। 49টা এখন নিবন্ধিত দল, কিন্তু যেই দলটা নিবন্ধিত ছিল অবৈধভাবে তারা নিবন্ধন বন্ধ করে দিয়েছে। আমরা চাই এই দলেরও নিবন্ধন ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, কথা বললেন না? অবৈধ সরকারের সব কিছুই ছিল অবৈধ। এই কথা বলেন না কেন? জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম, তাকে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে মন মতো রায় দিয়ে যাদের সাক্ষীর উপরে ভিত্তি করে শয়তান পর্যন্ত এখন আশ্চর্য হয়ে যাচ্ছে যে একটা কথা হলো, সাক্ষী দেখেছে 6 কিলোমিটার দূর থেকে, আর একজন দেখেছে 3 কিলোমিটার দূর থেকে, আর একজন দেখেছে 1.5 কিলোমিটার দূর থেকে। ওদের কি চোখ না রাডার? কিভাবে দেখলো 6 কিলোমিটার দূর থেকে যে উনি ধর্ষণ করেছে, উনি বাড়ি ঘরে আগুন লাগিয়েছে? ওই কি ধোয়া দেখে মনে হয় আন্দাজে একটা ধারণা করেছিল। সেই মিথ্যা ধারণার উপরে এই মানুষটাকে আজ 13 বছর পার হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত অনেকে বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে যে না ওনার সাজা হয়ে গেছে, তো এই জন্য ওনারে জামিন দেওয়া যাচ্ছে না। এই কথা যে বিয়াদবগুলো বলে, বাংলাদেশে তারেক জিয়ারও তো সাজা হয়েছিল 8 বছর। এই কথা বলেন না কেন? সে জামিন পায় কি করে? তার স্ত্রী ডাক্তার জোবাইদা, তার 3 বছর সাজা হয়েছিল, সে জামিন পায় কি করে? ম্যাডাম খালেদা জিয়ার সাজা হয়েছিল 6 বছর, সে জামিন পায় কি করে? তারা যদি জামিন পেতে পারে, এটিএম আজহারুল ইসলামও জামিন দেওয়া লাগবে। এই এপ্রিলের 22 তারিখে ডেট আছে। বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু শেষ হয়ে গেছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন, আপনাদের কথা মতো কিন্তু আমরা কিছু করি নাই। 22 তারিখেও যদি টাল বাহানা করেন, হাইকোর্ট যদি আর দেখাতে চান বাঙালিকে, কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখা হবে না। এক দফা এক দাবি, এটিএম আজহারুল ইসলামকে 22 তারিখে ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা চান এটা দেখে? মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুক্তি 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 চাই। ঠিক আছে ভাই, রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। অনেকে এই কথা বলছে কয়েকদিন যে ওনার সাজা হয়ে গেছে, তাহলে বাকিগুলোরও তো সাজা হয়েছিল। এমনকি আমি যাদের সাথে ছিলাম এই 3 বছর, সবচাইতে ভয়ঙ্কর এবং সন্ত্রাসীদের তালিকায় যারা 1 নম্বরে আছে, সুইডেন আসলাম, নাম শুনেছেন? আসলাম ভাই নামে একটা সিনেমা আছে না, নায়ক মান্নার? আপনারা তো মনে করছেন হুজুর কিছু জানে না। উনি আমার একদিন রাতের বেলা এসে আমরা বলছে, হুজুর কে আপনি? আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সব তালা লাগিয়ে দেয়, আর আপনি রাত 9টায় এসেছে? বলছে আমি সুইডেন আসলাম। আমি বলছি ভাই কি বলবেন বলেন। মানে আমি সব ভুলে গেছি। ওরে বাবা, এই লোকটার নাম আমি আজ 3 বছর শুনছি। চেহারা দেখলে আপনি যত বড় সাহসী মানুষ হন, 1 গ্লাস পানি খাওয়া লাগবে। এইরকম লম্বা চওড়া, এইরকম ভয়ঙ্কর মানুষ, নাম শুনে বোঝা যাচ্ছে না কিরকম হবে। সুইডেন ওনার জীবনী নিয়ে সিনেমা বানিয়েছে আসলাম ভাই। উনি 27 বছর পরে পরে বের হলো। উনি যদি বের হতে পারে, ডেঞ্জার রাসু যদি বের হতে পারে, ভয়ঙ্কর তাজ যদি বের হতে পারে, আর একজন ভেতরে আছে মুকিম গাজী, 260 বছর জেল। ও মনে হয় কিয়ামতের পরে বের হবে। আমি ওনারে একদিন বললাম, ভাই আপনার কয় বছর জেল? 260। আপনি বের হবেন? 260 বছর, 43 বছর জেল খাটতেছে।
ওনাকেও মনে হয় ছেড়ে দেবে। তো এইরকম মানুষগুলো যদি মুক্তি পায়, মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জালেমা মহিলার রাগকে কন্ট্রোল করতে না পেরে, তার নিজের এলাকায় বাড়ি রংপুরে, বদরগঞ্জে বাড়ি, আল্লাহর এই বান্দা একজন মাজলুম মানুষ, বিপ্লবের দ্বারা যেহেতু এ সরকার গঠিত হয়েছে, বিপ্লবের একটা সৈনিক জেলখানায় থাকবে, এটা মেনে নেওয়া যায়? আমরা এই মাজলুম মানুষটার পক্ষে কথা বলছি। আমি মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, এখনো অসুস্থ। আসার সময় খাবার খেতে যেয়ে, মানে গাড়িতে খাবার খাচ্ছিলাম, রাস্তায় তো সময় পাইনি, ওনার একটা অনুষ্ঠান ছিল, এই গলায় খাবার বেঁধেছে, বারবার কাশি হয়ে আমার এই গলা বসে গেল। মাজলুম মানুষটার পক্ষে কথা বললাম, আল্লাহ যেন কবুল করে, খুব দ্রুত যেন আমাদের মাঝে আবার এই মুক্ত আকাশে তারে ফিরিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। কি কষ্ট দিয়েছে 13 বছরে জালেমরা, আপনি জানেন? 300-র উপরে তার কাছে বই ছিল, এই শয়তানগুলো বই পর্যন্ত তারে পড়তে দেয়। মাঝে মাঝে কারারক্ষীরে দিয়ে আমার কাছে চুরি করে বই পাঠাতো, যে বলবা আমির হামজাকে যে বইগুলো যেন পড়ে এখান থেকে যে শিক্ষা পায়, ও যদি বের হতে পারে মানুষকে যেন জানায়। আমি প্রোডাক্টিভ মুসলিম পড়েছিলাম ওনার কাছ থেকে, কারাগারে রাত দিন পড়েছিলাম জাইনাব আল গাজালির ওনার কাছ থেকে। সালমান আর আওদার লিখা এরকম প্রায় 36টার উপরে কিতাব আমাকে পাঠিয়েছিল। আমি যতগুলো জ্ঞান ওখান থেকে পেয়েছি এখন ওইগুলোই ডেলিভারি দিচ্ছি। আমি ওনার কাছে ঋণী, আমি আরো বেশি ঋণী মাওলানা মামুনুল হকের কাছে। 3 বছর আল্লাহর এই বান্দার সাথে এক জায়গায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামগুলোকে সুউচ্চ মাকাম যেন দান করেন, বলেন আমিন। কোরআনে কারিমের যে আয়াতটা পড়েছিলাম, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে, তাও একচ্ছত্রভাবে পৃথিবীর আর কোনো কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে? এই জন্য কবরের প্রশ্ন কিন্তু 4টা, আমরা 3টা জানি। মার রব্বুকা ওমান নাবিয়্যুকা ওমা দীনুকা। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি বলতে পারেন, রব্বি আল্লাহ, দীনুনাল ইসলাম, হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওই এগুলো যে বললে তুমি, এগুলো কোথায় পেয়েছো? আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি। কোথায়? কারণ কোরআন শরীফ ফেরেশতারা চেনে। আপনি যদি বলেন যে আমি ফাজাইলে আমালে পেয়েছি, দাঁত মুখ যা আছে সব খুলে ফেলেন, কারণ ফেরেশতারা ও কিতাব চেনে। এক কথা বলছেন এখানে, পৃথিবীর কোন কিতাব ফেরেশতারা চেনে না। কিতাব বলতে কোনটা চেনে বলেন? আরো জোরে বলেন। এই কোরআন ফেরেশতারা চেনে, এই জন্য এইটার রেফারেন্স দেওয়া লাগবে আপনাকে। ইকরাউল কোরআন, আমি কোরআন পড়ে পেয়েছি। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে ব্যাস ঠিক আছে, জানছে সব আপনার কবরের সাথে সেট করে দেবে। জান্নাতের পোশাক আপনাকে পরিয়ে বলবে ঘুমাও। দোলা ভাই যেভাবে ঘুমায় বাসর রাতে, ওভাবে ঘুমিয়ে পড়ো। কিয়ামতের ময়দানে যেদিন একেবারে সিংহায় ফৎকার দেওয়া হবে, ওই দিন তোমারে আমরা ডাক দেব। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিতে পারে, সে ক্ষমতা তার আছে, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নেয় না। পৃথিবীতে যারাই কোরআন থেকে কিছুটা কিছু নেয়, তারা অতটুকু উপকার পায়। আপনি তামাম পৃথিবীর অন্যান্য জাতির দিকে তাকান, তারা কোরআনে কারীম, আল্লাহর কিতাব, এটা বিশ্বাস করে না, কিন্তু এখান থেকে যতটুকু তারা নিয়েছে অতটুকু উপকার কল্যাণ পেয়েছে। অমুসলিমরা তারা আজ পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআনে কারীম থেকে বিধান নিয়েছে। এই যে আমেরিকা, আজ 236 বছর চলছে ওদের। এই 236 বছরের ভেতরে আজ পর্যন্ত কোনদিন কোরআনে কারীমের একটা আয়াত তারা মেনে চলে, বিশ্বাস করে না কিন্তু মেনে চলে। কি সেটা? সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রাব্বুল আলামিন বলেন, পুরুষ মানুষ হবে নেতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ।
আজ 236 বছরের ভেতরে আপনি কোনোদিন দেখেছেন আমেরিকা গণতন্ত্রের বলি তামাম দুনিয়ায় ছড়ায়, সবক দিয়ে বেড়ায়, নারী পুরুষের সমান অধিকারের মিছিল বের করে, অথচ আজ পর্যন্ত কোনোদিন তাদের প্রধানমন্ত্রী মহিলা আমরা পাইনি? বলেন। এমনকি ট্রাম্পের মতো এরকম একজনকে তারা দায়িত্ব দিয়ে রেখেছে, কমলা হ্যারিসের মতো এরকম এক শিক্ষিতা মেয়েকে তারা কিন্তু দায়িত্ব দেয়নি। আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি, বিশ্ব নবী বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। ইউফলিহা এর আগে লান এসেছে, মজারের আগে লান আসলে অর্থ হয় হচ্ছে না, হবে না, কখনোই হবে না। যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা, বিশ্ব নবীর এই কথাকে তারা 236 বছর মেনে চলছে, এই জন্য তারা আজ পৃথিবীতে নাম করা দাঁড়িয়ে গেছে। আমরা আজ সফল হতে পারি নাই 54 বছরে। আপনি দেখেন 54 বছরের অধিকাংশ সময় দায়িত্ব পালন করেছে মেয়েরা, নাকি বেশি বললাম? ওরা যদি রাজনৈতিক জীবনে কোরআন থেকে এতটুকু নিয়ে একটা ফায়দা কল্যাণ পেতে পারে, ওরা যদি আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারে, বাংলাদেশও দাঁড়িয়ে যাবে সামনে। আমরা সিদ্ধান্ত নিতে চাই কোনোদিন নবীর এই কথার বাইরে আর বাংলাদেশ যেন না যায়। যারা দায়িত্বে আসবে যেই হোক সে যেন পুরুষ হয়। এই কথা বলেন না কেন? পুরুষ হলে কিছু না কিছু হয়, তার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 নবীর নাম নিয়েছে, মোহাম্মদ আর ইউনূস। কি খেলা দেখিয়েছে কালকে, দেখিয়েছেন দাদা পর্যন্ত হাত জোড় করে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাথা তো মাথা নট, একটা ম্যাগনেট। পৃথিবীর 3টা সবচাইতে সম্মানসূচক যেগুলো পুরস্কার আছে 12 জন পেয়েছে মাত্র তামাম দুনিয়ায়, তার ভেতর উনি একজন। 3টাই পেয়েছে উনি। আমার মনে হয় এই মুহূর্তে এই দেশের জন্য এরকম একজন মানুষ দরকার ছিল, এই জন্য আল্লাহ মিলিয়েও দিয়েছে। উনি না হয়ে যদি রওশনের সাথে দায়িত্বে আসতো, এ দেশ অলরেডি জান্নাত হয়ে যেত। কি বিরোধী দলীয় নেত্রী পেয়েছিলাম আমরা, বাবা শাহজালাল, সব হালাল। কি বলতো সংসদে, দেখেছেন? এই 54 বছরে আমাদের বিরুদ্ধে যত মিথ্যা কথা আমাদের প্রতিবেশী নামে কলঙ্কেরা ছড়িয়েছে, তামাম পৃথিবীর 257টা রাষ্ট্রের প্রতিবেশীরা এত মিথ্যা কথা বলে না। ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট এরা রিপোর্ট দিচ্ছে তামাম পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়া। তাহলে এই 54 বছরে আমাদের বিপক্ষে যারা কথা ছড়িয়েছে তামাম দুনিয়ায়, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এই মিথ্যা কথা বলে বলে তামাম দুনিয়ায় আমাদের কালার করেছে এই দাদারা। এই কথা বলেন না কেন? প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবে, কারণ প্রতিবেশী তো পাল্টানো যায় না। চরিত্র যদি না পাল্টান, আমাদের কাছে পরে চরিত্র শিখে নিন। আমি যে কথা তুলেছিলাম যে কোরআন থেকে ওরা হালকা কিছু নিয়েছে, তাই দাঁড়িয়ে গেছে। সুতরাং আমরাও যদি সত্যিই কিছু নিতে পারি, আমরাও দাঁড়িয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, তারাও আজ 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছে। তারা একটা বিষয় আমি দেখেছি, ওদের দেশে খাদ্যে ভেজাল এটা নেই। যদি খাদ্যে কেউ ঔষধ দেয়, ভেজাল করে, যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, ওর কোনো বিচার আচার নেই। বাংলাদেশের রাজশাহীর বাগমারার একজন আছে, আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আব্দুল জাব্বার মন্ডল, এই যে অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় খাদ্যের উপরে, আপনি দেখেছেন না? আপনাদের রাজশাহীর জন্য একজন গর্ব। বাংলাদেশে মাত্র 200 জন অফিসার যদি এরকম আমরা পেতাম, এদেশে আজকেও খাদ্যে ভেজাল দেওয়ার, ঔষধ দেওয়ার, বিষ দেওয়ার সাহস দেখাতো না।
তাও তো ওনার হাতে সেরকম কিছু নেই। আমরা চাই অন্যান্য যারা আছেন, বিশেষ করে ম্যাজিস্ট্রেট, সবগুলো যেন আব্দুল জব্বার মন্ডলের মতো হয়। এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি 100%। এই কোরআন থেকে ওরা পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনটা নিয়েছে, বিবাহের ক্ষেত্রে ওরা নিয়েছে। ওরা দেখতেছে বিবাহ বাদ দিয়ে পৃথিবীতে টিকে থাকা সম্ভব না। পরিবার না থাকলে মানুষ মানুষ হিসাবে বিবেচিত হতে পারে না। ওরা এতটুকু নেওয়ার কারণে আজ ফল পাচ্ছে। রাজনৈতিক জীবনে কোরআন থেকে একটু কিছু নিয়ে ফল পাচ্ছে। আল্লাহ বলেন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদেরকে হেদায়েত দেবে। আজ আমরা মুসলিমরা একটু বেশি নেই, এই জন্য উপকারও বেশি পাই। সবচাইতে পরিপূর্ণ কল্যাণ পাবে কোরআন থেকে তারা যারা মুত্তাকি। যারা কি? আরো জোরে বলেন। এই মুত্তাকি হওয়ার জন্য রমজান এসেছিল, চলেও গেছে। আমরা হতে পেরেছি কিনা আল্লাহ জানে।